আমি স্তব্ধ হয়ে গেলাম আজকে। কেননা আপনাকে আমাকে সবাইকে যখন দেখবেন যে আপনার ভালো কিছু করার আপনার একটা পলিসি হয়ে গেছেন, তখন দেখবেন যে সমালোচনাকারীরা আপনাকে নিয়ে সমালোচনায় উঠে পড়ে লাগবে। আচ্ছা, সমালোচনা করে তো তারাই যাদের কোনো কাজ নেই, তারাই কিন্তু সমালোচনা করে। আর তাতে কি মজা পান? ফলাফল জিরো। তারপরেও কিন্তু সমালোচনা করবেই। তারা সমালোচনা করার উদ্দেশ্য হইল আপনার সাথে তারা পারছে না, কোনো মতে কোনোভাবেই আপনি এগিয়ে আছেন, সেই জন্যে আপনাকে নিয়ে তারা ঠল করতেছে। ঠল করে আপনাকে হেয় প্রতিপন্ন করার জন্যে সমাজে উঠে পড়ে লাগছে। সেটা কি আপনি ভয় পাচ্ছেন? ভয় পেলে আপনার জন্য ভিডিও নয়। আপনি কাজ চালিয়ে যান। আপনাকে মানুষ পাগল বলো, যাই বলে বলো, সমস্যা নেই। আপনি আসেন, আপনি ভিডিও তৈরি করেন, কন্টিনিউ ভিডিও তৈরি করেন। আপনাকে পাগল টাগল যাই বলে বলতে থাক, সমস্যা নেই। আপনার কাজ আপনি চালিয়ে যান, ইনশাল্লাহ আপনি সফল হবেনই। আর সমালোচনা উদ্দেশ্যই হলো যে আপনাকে ছোটো করা সমাজে। সেই সমাজে ছোটো করার কারণটাই হচ্ছে যাতে আপনি আপনি যেই দিকের মানে যেই কাজটা আপনি করার চেষ্টা করছেন সেই কাজটা আপনি যেভাবে না করতে পারেন, সেই জন্য এসে সমালোচনা। সমালোচনাকারীরা হচ্ছে ওদের কোনো কাজ নেই, ওদের কোনো কর্ম নেই, ওরা হচ্ছে মানুষের সমালোচনা নিয়ে উঠে পড়ে লেগে থাকে। তাহলে কি আপনি তাদের কথায়, তাদের ভয়েতে আপনি ভিডিও বানানো ছেড়ে দিবেন? না, ভিডিও বানিয়েই যেতে হবে। আপনার সফলতা আপনার কাছে আছে, আপনার হাতে নাগালে আছে, কিন্তু আপনি সেই সফলতার রাস্তাটা আপনিই খুঁজে বের করতে হবে। আর আপনি যদি ভাবেন যে না আমি আর কাজ করবো না, আপনি রাগ কার সাথে দেখাবেন? তারা তো চাচ্ছেই যে আপনার কাজটা বন্ধ করে দেওয়ার জন্য। তারা চাইতেই আছে আপনার কাজটা বন্ধ করে দেওয়ার জন্য, যে আপনি আর যেভাবে ভিডিও তৈরি না করেন। তাদের কথায় আপনি থেমে থাকবেন না। ভালো থাকবেন।